আমি আমার বাবার বাড়িতে আমার বন্ধু এবং আইইউবির স্টুডেন্টকে দাওয়াত করেছি। লালমনিরহাটের হাতীবান্ধা থানার নবযোগপ্রাপ্ত ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়ে পড়েছেন। ঢাকার রমনা জোনের এডিসি শওকত আলীর প্রোটোকলে গিয়ে তার রাতের উপস্থিতির ছবি প্রকাশ হলে গোপন বৈঠক শিরোনামে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ সুপার কার্যালয়। ঘটনা শুরু হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে এডিসি শওকত আলীর উপস্থিতি দিয়ে। অনুষ্ঠানের পর স্কুল জীবনের বান্ধবী শিক্ষক শাকিলা খন্দকার মোনার দাওয়াতে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নৈশ ভোজে যান। নিরাপত্তার অংশ হিসেবে ওসি সেখানে গেলেও তার গাড়ির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক, এই অভিযোগ তুলে চাঞ্চল্যকর এই পোস্ট পুলিশের ঊর্ধ্বতন মহলের নজরেও আসে। সঙ্গে সঙ্গে লালমনিরহাটের পুলিশ সুপার তদন্ত কমিটি গঠন করেন। স্থানীয়দের অনেকেই পোস্টটিকে ভুল ব্যাখ্যা বলেছেন। শাকিলার প্রতিবেশী যুবদল নেতা মোকসেদুর রহমান জানান, ওখানে কোনো রাজনৈতিক বৈঠক হয়নি। শাকিলার বন্ধু এডিসি আর শিক্ষার্থীরা শুধু নৈশভোজ করছিলেন। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নতুন ওসির দায়িত্ব নেয়ার পর সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অসন্তুষ্ট একটি চক্র ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসাতে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে থাকতে পারে। স্কুল শিক্ষিকা শাকিলা বলেন, বন্ধুত্বের টানে দাওয়াত দিয়েছি। ওসি যে প্রোটোকলে এসেছে তা আমরা জানতাম না। নতুন ওসিকে নিয়ে অথবা ট্রল করা ঠিক হয়নি। ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, সিনিয়র অফিসারের মৌখিক নির্দেশে নিরাপত্তার অংশ হিসেবে শুধু সেখানে যাই, বাড়ির ভেতরে যায়নি। ফেসবুকে ছড়ানো তথ্য বিভ্রান্তিকর। সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমারও জানান, তার গাড়িটি শুধু এডিসিকে পৌঁছে দিয়েছিল। লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা পৃথক তদন্ত করবেন। এদিকে পুরো ঘটনাকে ঘিরে জেলায় নানা গুজব, আলোচনা এবং সন্দেহের জাল আরও ঘনীভূত হচ্ছে। তদন্তেই বের হবে ট্রলের আড়ালের প্রকৃত সত্য। যে তারপর আমি দেখি বিভিন্ন মাধ্যমে আর কি কিছু নিউজ হচ্ছে, এখানে আমি বুঝতে পারতেছি না যে আসলে এই নিউজগুলো কেন হচ্ছে। একজন বান্ধবীর বাসায়, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকার বাসায় একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার দাওয়াত খাইছে। এখানে পাশে আওয়ামী লীগের বাসা থাকতে পারে, জাতীয় পার্টির বাসা থাকতে পারে, এক এক সংগঠনের বাসা থাকতেই পারে, কিন্তু আদৌ সেখানে কোনো আওয়ামী লীগের মিটিং কিংবা গোপন বৈঠক কিংবা ইত্যাদি কোনো কিছু তো আমরা এখানে দেখিনি। আর মূলত বিষয় হচ্ছে, আমরা হয়তো চলে যাওয়ার পর ওসি সাহেব রাস্তায় আসছিল সাক্ষাৎ করার জন্য, এটা আমি দেখি নেই, তো আমরা তো তখন চলে গেছি। তো এরকম এটা ঠিক আছে, তো এখানে ট্যাগ লাগার পিছনে আমার মনে হয় কোনো ব্যক্তিগত স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ কিংবা সামাজিক অবক্ষয় সহ কোনো প্রতিহিংসার শিকার হচ্ছে এই পরিবারটি। এই সাখাওয়াত হোসেন রঞ্জুরা হচ্ছে 7 ভাই 3 বোন, সবার বাড়ি কিন্তু একটা। এখানেই আমার চাচা ফুপুরা সবাই যার যখন প্রয়োজন তখন এসে থাকেন। আমি আমার বাবার বাড়িতে আমার বন্ধু এবং আইইউবির স্টুডেন্টকে দাওয়াত করেছি। এই দাওয়াত করা নিয়ে কে বা কাহারা যাই হোক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আবারও বলছি, আমি আমার বন্ধুদেরকে আমার বাবার বাড়ি তথা আমার বাড়িতেই দাওয়াত করেছি। তো বললো যে ভাইয়া আমার বন্ধুবান্ধব ওই ঢাকার থেকে আসছে, ওই ছাত্রছাত্রী নিয়ে কম্বল বিতরণ নেই, তা আমি দাওয়াত করছিলাম, এই দাওয়াত খাইতে আসছি। তা আমরা দেখলাম যে কয়েকজন ছাত্র নিয়ে ওরা ঘরের ভিতরে খাইতে বসছে রুমে। তখন আমরা আর কি বেড়ে চলে গেছি। তারপরে আমি তো বাড়ি চলে গেছি, তারপরে কিছু জানি না। পরে শুনলাম যে এখানে অনেক লোকজন আওয়ামী লীগের কী কার লোকজন জানি না, আমি যেহেতু চিনি না সেহেতু মানে পরে এই গিয়ে শুনলাম, কিন্তু এখানে যে কোনো আওয়ামী লীগের মিটিং হয়নি এটা আমরা নিশ্চিত। এই পর্যন্তই আমি জানি। যারা এটা প্রচার করলো কি উদ্দেশ্যে করলো এটা আমরা মানে আমার জানার বাইরে। কোন ইয়েতে বললো, এখানে রঞ্জু স্যারের বাড়িতে তো তাজুজ্জামানের বাড়ি ও পাশে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই রঞ্জু স্যারের বাড়িতে এটা এই পাশে, ওনার বন্ধু-বান্ধব দাওয়াত খাই দিয়ে আসছে। প্রোটোকল দিতে এবং স্যারের সঙ্গে দেখা করতে উক্ত স্থানে গিয়েছিলাম। এটা মিথ্যা একটা গুজব ছড়িয়েছে আমার নামে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ঘটনার আমি সুষ্ঠু তদন্ত দাবি করি। যে উক্ত স্থানে যে গাড়িটি গিয়েছিল সেটা আমার নয়, ওসি হাতীবান্ধার কোনো দাওয়াত ছিল না। আমি গিয়েছিলাম
শুধুমাত্র আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে, এর বেশি কিছু না। কিন্তু একটা কুচক্রী মহল আমার নামে মিথ্যা খবর ছড়িয়ে আমার হেয় প্রতিপন্ন করেছে। আমার ফ্যামিলির কাছে আমার ভাবমূর্তি, আমার সমাজের কাছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।